নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব বৃষ রাশির ৩ নভেম্বর থেকে ৯ নভেম্বর ২০২৫ প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। এই সপ্তাহে বৃষ রাশির জাতকদের জন্য সময়টি হতে পারে কিছুটা আবেগঘন, কিছুটা চ্যালেঞ্জপূর্ণ আর ফলপ্রসূ বটে। মনের অস্থিরতা, অফিসের চাপ কিংবা বাইরের কিছু জটিলতা আপনার ব্যক্তিগত সম্পর্কে প্রভাবিত করতে পারে, কিন্তু আপনি যদি ধৈর্য, ভালোবাসা আর সম্মান বজায় রাখেন তাহলে পরিস্থিতি আপনার পক্ষে ঘুরে যেতে দেরি হবে না। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে আমি জানাবো এমন একটি শক্তিশালী উপায় যা আপনার প্রেমজ জীবন ও দাম্পত্য সম্পর্কে সৌভাগ্য বৃদ্ধি করবে। তো প্রথমত সিঙ্গেল বৃষ রাশির সম্পর্কে আমরা কথা বলতে চাই। তো এই সপ্তাহে সিঙ্গেল বৃষ রাশির জাতকদের জন্য সময়টি আত্মসম্মান, ধৈর্য এবং আত্ম উন্নয়নের। নতুন সম্পর্ক শুরু করার আগে একটু ভাবুন, আপনি কি সত্যি মানসিকভাবে প্রস্তুত? কারণ এই সময়টি আপনাকে আবেগ নয় বরং বাস্তবতার মুখোমুখি করবে। রাহু আপনার দশম ঘরে অবস্থান করায় কর্মক্ষেত্র বা শিক্ষা জীবনে চাপ কিছুটা বেড়ে যেতে পারে। এই মানসিক চাপ আপনার মেজাজে প্রভাব ফেলবে এবং প্রেম নিয়ে সিদ্ধান্তে বিভ্রান্তি আনতে পারে। তাই এই সপ্তাহে নতুন প্রস্তাব বা সম্পর্কের দিকে ঝুঁকতে গেলে সতর্ক থাকুন। পুরনো সম্পর্কের কোনো স্মৃতি আবার মনে জেগে উঠতে পারে, বিশেষ করে কেউ যদি আপনাকে এক সময় গভীরভাবে স্পর্শ করে থাকে, তবে সেই স্মৃতিতে আটকে না থেকে বর্তমান জীবনে মনোযোগ দিন। পুরনো প্রেমে ফিরে এলেও সেটি পুনরায় শুরু করার আগে যাচাই করুন আগের ভুলগুলো এবার সত্যি সংশোধন করা সম্ভব কি না। অন্যদিকে বন্ধুত্ব থেকে প্রেমের সম্ভাবনাও দেখা দিতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধু হঠাৎই আপনার প্রতি আবেগ প্রকাশ করতে পারে, কিন্তু এখানে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আগে অনুভবগুলো বুঝুন, তারপরে সিদ্ধান্ত নিন। নিজেকে ভালোবাসা, আত্মসম্মান ধরে রাখুন, কারণ এই সপ্তাহে নিজেকে যত বেশি সম্মান দেবেন ততই আপনি নিজের শক্তিকে চিনতে পারবেন। মনে রাখবেন, নিজেকে ভালোবাসাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী সম্পর্কের ভিত্তি। তো প্রেমজ সম্পর্ক নিয়ে যদি কথা বলি, তো যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহটি এক গভীর উপলব্ধির সময় হতে পারে। মনে মনে অথবা মনের মধ্যে কিছু অস্থিরতা, অভিমান কিংবা কাজের চাপের কারণে মানসিক দূরত্ব তৈরি হতে পারে, তবে এই পরিস্থিতি অল্প বোঝাপড়া ও ধৈর্য দিয়ে সামাল দেওয়া সম্ভব। বৃষ রাশির জাতকরা স্বভাবতই ধৈর্যশীল ও সংবেদনশীল, কিন্তু যখন ভালোবাসায় রাগ বা অভিমান চলে আসে তখন তাদের মনের স্থিরতা নষ্ট হয়ে যায়। এই সপ্তাহে আপনার সম্পর্কের ভারসাম্য রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। প্রিয়জনের সঙ্গে কথোপকথনের সময় অপ্রয়োজনীয় বিতর্ক বা অতিরিক্ত আবেগ এড়িয়ে চলুন। সঙ্গীর মন বোঝার চেষ্টা করুন, হয়তো তারও কিছু মানসিক চাপ চলছে যা সে প্রকাশ করতে পারছে না। আপনি যদি সহমর্মিতার জায়গা থেকে এগিয়ে আসেন তাহলে সম্পর্ক আরো দৃঢ় হবে। বাহ্যিক চাপ যেমন কাজের সমস্যা, পরিবারের দায়িত্ব বা বন্ধুদের প্রভাব এই সপ্তাহে আপনার সম্পর্কের উষ্ণতাকে কিছুটা নষ্ট করতে পারে। তাই নিজের ও সঙ্গীর মধ্যে ব্যক্তিগত সময় কাটানো, ছোট ছোট সারপ্রাইজ দেওয়া বা একটি মন খোলা আলোচনা অনেক কিছু ঠিক করে দিতে পারে। ভালোবাসা মানে কেবল অনুভূতি নয়, বরং বোঝাপড়া, সময় এবং বিশ্বাসের মিশ্রণ। এই সপ্তাহে সেটি আপনাকে শিখতে হবে। বিবাহিত জীবন কেমন যাবে? তো বিবাহিত বৃষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহে ধৈর্য ও বোঝাপড়ার পরীক্ষা আসবে। আপনার কর্মক্ষেত্র বা বাইরের কোনো সমস্যা সংসারে প্রভাব ফেলতে পারে। অফিসের চাপ, আর্থিক চিন্তা বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ এসব থেকে দূরে থাকা জরুরি। এই সপ্তাহে দম্পতিদের মধ্যে ছোটখাটো মতবিরোধ হতে পারে, তবে তাতে ভয় পাওয়ার কিছু নেই। এই মতভেদগুলো মূলত ভুল বোঝাবুঝির ফল। সঙ্গীর সঙ্গে খোলামেলা কথোপকথন করুন, কারণ নীরবতা এই সময় সম্পর্কের সবচেয়ে বড় শত্রু হতে পারে। জীবন সঙ্গীর প্রতি সম্মান প্রদর্শন করুন, তার অনুভূতিকে গুরুত্ব দিন। কোনো পারিবারিক সিদ্ধান্ত নিতে গেলে সঙ্গীর মমতা অথবা মতামতকে মূল্য দিন। এতে দাম্পত্য সম্পর্ক আরো মজবুত হবে এবং পারস্পরিক আস্থা বাড়বে। যদি সম্পর্ক একঘেয়ে মনে হয় তাহলে একসঙ্গে কিছু সময় কাটান, হয়তো একসঙ্গে কোনো ছোট ভ্রমণ, পারিবারিক ডিনার অথবা শুধু সন্ধ্যায় হাঁটতে যাওয়া। এই সময় একে অপরের পাশে থাকা সম্পর্কের শান্তি, ভারসাম্য ও ফিরে আসবে। মনে রাখবেন, ভালোবাসা টিকে থাকে বোঝাপড়া ও সম্মানের উপরে। আপনি যদি সঙ্গীকে সম্মান দেন তাহলে এই সপ্তাহের সমস্ত টানাপোড়েন দ্রুত মিলিয়ে যাবে। তো এই সপ্তাহের বিশেষ কিছু উপায় যদি আমি দেখি, এই সপ্তাহে আপনার প্রেম ও দাম্পত্য জীবনে শান্তি, স্থিতিশীলতা ও সৌভাগ্য আনতে
কিছু উপায় মেনে চলতে হবে। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় 24 বার ওম শুক্রায় নমঃ জপ করুন। এটি আপনার প্রেমজ জীবনে ইতিবাচক শক্তি আনবে এবং সম্পর্কের বাধা দূর করবে। শুক্রবার সাদা বা গোলাপি পোশাক পরা শুভ। এটি শুক্র গ্রহকে শক্তিশালী করে এবং সম্পর্কের মাধুর্য বৃদ্ধি করে। মিষ্টি, বিশেষ করে সাদা রঙের দান বা কাউকে খাওয়ালে শুক্রের কৃপা বৃদ্ধি পাবে। বৃহস্পতিরা একসঙ্গে প্রার্থনা করলে পারস্পরিক বোঝাপড়া ও ভালোবাসা আরো গভীর হবে। এই উপায়গুলো নিয়মিত অনুসরণ করলে আপনি খুব দ্রুতই প্রেমজ জীবনে শান্তি, স্থিতি ও সুখ ফিরে পাবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।